হ্যালো, ওয়েলকাম টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা আজকে সকালবেলা নিয়ে এসেছি তোমাদের ছাদে। আর বৃষ্টি পড়েছিল আগের দিন, সারা ছাদে একটু জল জল হয়ে গেছে আর গাছগুলো তো ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টির জল পেয়ে গাছে অনেক ফুল ফুটেছে, প্রত্যেক দিনই প্রচুর প্রচুর ফুল ফোটে। আর আমাদের বাড়িতে জবা গাছের একটু ভ্যারাইটি বেশি আছে, বিভিন্ন কালারের জবা আছে। আর এখানে দেখো কি সুন্দর টগর ফুলটাও ফুটেছে, তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো ফুল টুল তুলে পুজো করা হয়ে গেছে, এখন করছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল আমার ডালিয়ার পোলাও, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ডালিয়ার পোলাও কীভাবে করতে হয় সেই রেসিপিটা তো তোমাদের ভিডিওতে দেখানো অনেকবার হয়ে গেছে। তো যারা যারা এখনও দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক প্রোভাইড করতে পারছি না, কারণ ইউটিউবের অ্যালগরিদম এমন চেঞ্জ হয়ে গেছে যে ওখানে কোন জায়গাটায় দিতে হবে বুঝতে পারছি না। তো সেই জন্য কিন্তু আমার ডালিয়ার পোলাও খেতে খুব ভালো লাগে। তো ডালিয়ার পোলাওটা এখন আমি ব্রেকফাস্টে খাবো। আর ব্রেকফাস্টে ডালিয়ার পোলাওটা যেটা বানিয়েছিলাম সেটা একটু হেভি হয়, সেই জন্য কী হয়, পেটটা অনেকটা ভরেও যায়। আর আমার এটার সাথে সাথে আবার অনেক কিছু ভালো লাগে, চিড়ের পোলাও ভালো লাগে, উপমা ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তার জন্য আমি আবার রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে এটা আদা আমি কুড়িয়ে দিচ্ছি। এটার মধ্যে কোড়ালে না আদাটা কী সুন্দর থেতো থেতো হয়ে যায়, আমাকে আলাদা করে দিতে হয় না। আর আজকের রেসিপি ছিল সমস্ত সবজি দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, যেটা আমার খুব ফেভারিট। আমি শাক চচ্চড়ি এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসি। আর এইটা খেতে আমার বিশেষ করে যে কোনো ধরনের শাক আমার খেতে ভালো লাগে। অনেকেই পছন্দ করে শাক, আমার শাক সবজি ভেজিটেবলে একটু বেশি পছন্দ। মাছ মাংস ডিমের থেকেও আমার এগুলোই বেশি পছন্দ। তো মাছ মাংসর মধ্যে আমি মাংসটা ভালো খাই, যে কোনো মাটন চিকেন খুব ভালো খাই, কিন্তু আমার মাছ অতটা খুব একটা ফেভারিট না। ডিমটা আগে খেতাম না, এখন একটু একটু খাই। ডিম বেশি খেলে আমার একটুখানি দেখি প্রবলেম হয়, তবুও খেয়ে নিই। তো যাই হোক, এখন দেখো সবজি কাটা চলছে, পটল আলু এগুলো মাই কাটছে। আর মা সবজি কেটে দেয়, আমি রান্না করি। আর যেহেতু মা মানে সবজিটা কাটতে ভালোবাসে, আর মা কাজ না করে থাকতে পারে না, তো সেই জন্য আমি করতে গেলে মা বলে তোর করতে হবে না, আমি করছি। তো যাই হোক, আমি তাকে সবজি কাটার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো বড়া ভাজা হচ্ছে। বড়াগুলো কি জানো, আমি চাল কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। চাল কুমড়োর বুকের গাছটা, আমরা তো বুকও বলি, অনেকে কী বলে জানি না, ওই মাঝখানটা খায় না। তো ওই মাঝখানটা সরু সরু করে কেটে ওটাকে আমি একটুখানি বেসন চালের গুঁড়ো দিয়ে একটুখানি বড়া বানিয়েছি। এটা আমাদের ডাল দিয়ে হয়ে যাবে। আর এখানে ভাজছি আমি পলতা পাতা। পলতা পাতা খেতে আমার খুব ভালো লাগে। পলতা পাতা বলো, নিম পাতা বলো, এই ধরনের জিনিসগুলো শুকনো ভাতে মেখে খেতে খুব ভাল লাগে আমার মনে হয় সব ভাত এটা দিয়ে খেয়ে নিই। আর পলতা পাতাটা বেশ কড়কড় করে, বেশ ভাল লাগে খেতে। আর এখানে অনেকগুলো বাসন জমে গেছে, আমি রান্না করছি আর ওগুলোকে মাজার চেষ্টা করছি। তো এগুলোকে পরিষ্কার করে, এই জায়গাটা একটুখানি মেশি হয়ে গেছে, তো সেই জন্য এই জায়গাটাকে একটুখানি পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবো। আমার মা একদম নোংরা পছন্দ করে না, বাসন কোসন চারিদিকে রান্নাঘরে ছিটিয়ে থাকা একদম সহ্য করতে পারে না। তো সেই জন্য আমাকে রান্না করছি আর তাড়াতাড়ি করে ওগুলোকে ওয়াশ করে তোলার চেষ্টা করছি। তো সংসার এরকম সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করলে বেশ ভালোও লাগে। আমার এখানে একটু জায়গাটা বড় বলে আমার একটু সুবিধাও হয়। আর এই বাসনগুলোকে ধোয়ার আগে, তার আগে আমি জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যে বাসনগুলোকে রাখতে হবে। তো অনেকেই আছে আমার বাড়িতে, কি বলো তো, একটু ওই এটা ছোঁয়া ওটা ছোঁয়া এই ধরনের ব্যাপার নেই, কিন্তু পরিষ্কার জিনিসটা খুব আছে, যে কোনো জিনিস রাখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো। এঁঠোকাটা যেটুকুনি মানার দরকার সেটা মানা হয়, কিন্তু তাই বলে অতিরিক্ত কিছু নেই, যার জন্য আমার রান্না বান্না করতে অতটা কোনো প্রবলেম হয় না। আর এই বাসন কোসন একদম ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে মুছে রাখতে হবে, এরকমই একটা মানে ব্যাপার মার, যে সবার হাতে মার বাসন মাজাও পছন্দ হয় না, কেন মা মনে করে কি মা নিজে মাজলে সেগুলো নাকি বেশি পরিষ্কার হয়। কিন্তু আমি বলেছি না, আমি মেজে দিচ্ছি, মা যেরকম করে মাঝে আমি চেষ্টা করছি, কিন্তু আমি জানি তবুও আমার মার খুব একটা পছন্দ হবে না। আর এদিকে দেখো আমার হয়ে গেছে। আর এই পলতা পাতা ভাজা, তো কিছুটা বাসন আমি ধুয়ে পাশে রেখে দিয়েছি। এবার এই পলতা পাতাটাকে রেখে দেবো, খাবো দুপুরবেলা। আমি তো বেশ অনেকটাই খাবো ভেবে নিয়েছি, আমার খেতে ভালো লাগে বলে। এইভাবে এরকমভাবেই
কাজকর্মগুলো করি। আমি আগে সেরকমভাবে আমি রান্না করা ছাড়া তেমন কোনো কাজই সেরকমভাবে পারতাম না, তবু এখন আস্তে আস্তে আমার হয়ে গেছে। আর রান্না করতে কাজ করতে বেশ ভালোই লাগে। সংসারের কাজ করতে অনেকে পছন্দ করে, আমারও বেশ ভালোই লাগে করতে। তবে আমি খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়তো পারি না, কিন্তু আমি পরিষ্কার করে রাখি। নোংরা জিনিসটা আমারও খুব একটা পছন্দ হয় না। কোনটার পর কোনটা রাখলে দেখতে সুন্দর লাগবে সেই বোধটা আমার এখনও সেরকমভাবে আসেনি, কিন্তু মা যেরকমভাবে রেখে দেয় আমি সেরকমভাবে রেখে দিই। তাতে দেখি মা খুব একটা কোনো আপত্তি করে না। তবুও আমার রান্নাটাই বেশি ইম্পর্ট্যান্ট লাগে। আমার মনে হয় রান্না করতে আমাকে যত খুশি দাও, আমার যতই প্রবলেম হোক না কেন, আমি রান্নাই করে যাব। ঘর গোছাতে আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। অনেকে দেখেছি ভিডিওতে কী সুন্দর করে ঘর গোছায়, কী সুন্দর করে রেখে দেয়, আমার অত হয় না। তো যেটুকুনি মা শিখিয়েছে ওই সেটুকুনি করি, চেষ্টা করি। তবে পরিষ্কার করে করারই চেষ্টা করি। আবার আমারও এদিক ওদিক নোংরা থাকলে, চারিদিকে ছিটিয়ে থাকলে খুব একটা আমারও পছন্দ হয় না, যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোবেলা থেকে দেখে এসেছি সেই হিসাবে। তো এবার বাসনগুলো যেগুলো মাজা হয়ে গেছে সেগুলো একটু ল্যাকড়া দিয়ে ভালো করে মুছে, সুন্দর করে মুছতে হবে, মুছে সেগুলোকে আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। কারণ জল থাকলে জলের দাগ পড়ে যায় মা বলে, তাই সেই বাসনগুলোকে শুকনো ল্যাকড়া দিয়ে ভালো করে মুছে রেখে দিচ্ছি। এই যে সংসারের এই সমস্ত কাজ করতে করতেই কত টাইম চলে যায়। আর আমার সত্যি কথা বলতে চুপ করে ঘরে বসে থাকলে না, এই চিন্তা ওই চিন্তা, এটা কেন হয়নি ওটা কেন হয়নি, এইসবই মাথায় আসে। কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকলে কে কী করলো, কী বললো, কী ভাবলো, আমার এইসব মাথাতেই আসে না। সেজন্য আমি যে কোনো সময় কিছু না কিছু কাজ করতেই থাকি। কাজ না করলে নয় বই পড়ি, নয় আমি ধরো কোনো কিছু আঁকি, বা কোনো কিছু ধরো সেলাই বা কিছু থাকলে সেটাকে নিয়ে বসে যাই। চুপচাপ শুয়ে বসে কাটাতেও ভালোও লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই দেখো খেতে বসে গেছি এই পাতাগুলো নিয়ে। আর আমি কি বলো তো, ওই মোবাইলে সবসময় মুখ গুজে কী হচ্ছে না হচ্ছে ওই সব দেখতেও আমি অতটা খুব একটা পছন্দ করি না। ভিডিও বানানোর জন্য যেটুকুনি দরকার ওই একটু আধটু এটা ওটা দেখি, এইভাবেই আমার সময়টা কেটে যায়। আর দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটা এত ভালো লাগে আমার বাড়িতে। এই গাছটায় জল ফল খুব একটা বেশি দিতে হয় না। ঘরের ইনডোর প্ল্যান্টকে সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায়। তো আমি ঘরে চলে এসেছি। এবার আমার মাথার চুলগুলোর প্রতি কোনো রকমই যত্ন নেওয়া হচ্ছে না, তাই আমি ভাবছি আমার ছাদে অনেক কেশুর পাতা হয়েছে, সেগুলোকে তুলে রস করে মাথায় লাগাবো। চুলটা আমার প্রচুর পরিমাণে উঠছে। এই বর্ষাকালে অনেকেরই চুল ওঠে, আমারও বেশ অনেক চুল উঠছে। তো চুল যাতে না ওঠে তার জন্য কেশুর পাতা তোমরাও লাগাতে পারো। কেশুর পাতা আর একটু কারি পাতা একটুখানি থেঁতো করে নেবে, তারপরে রস বেরোতে চায় না, একটু অল্প জল দিয়ে একটু থেঁতো করবে বা একটু মিক্সিতে পেস্ট করে নেবে, নিয়ে লাগাবে, দেখবে ভালো লাগবে। আর এই জায়গাটা তোমাদের বারবার কেন দেখাচ্ছি বলো তো, এই জায়গায় একটা টাইম আমি ভিডিও করতাম। এখানে আমি দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি, গ্রিন ফুড চ্যালেঞ্জ ভিডিও করেছি, তারপরে হোয়াইট ফুড চ্যালেঞ্জ এগুলো করেছি। তো আবার আমি চলে এসেছি আমার ওপরে ছাদে চলে এসেছি। আমি একটু বাইরে বেরিয়েছিলাম রাস্তায়, ওই ভিডিওটা একটু করা ছিল। তো যাই হোক ছাদে চলে এসেছি, ছাদে তুলতে এসেছি আমি ওই পাতা। আর দেখো আমাদের কুমড়ো গাছটা কি বড় হয়েছে। ছাদে মা এরকম একটা দড়ি বেঁধে দিয়েছে যাতে কুমড়ো গাছটা উঠতে পারে। তো সেই ছাদে দড়ি বাঁধাটা রয়েছে বলে কুমড়ো গাছটা বেশ হেলে দুলে উঠেছে। আর বৃষ্টি পড়েছে, বৃষ্টির জলগুলো দেখো ফুলের গাছে আটকে আছে, দেখতে কি ভালো লাগছে না, সুন্দর লাগছে। বৃষ্টির জল পড়লে গাছের সৌন্দর্য যেন মনে হয় বেড়ে যায়। এই ফুলগুলো কালকে ফুটবে, কালকে ফুটলে সেগুলো দিয়ে আবার পুজো করব। আর আবার মাথার চুলগুলোর অবস্থা দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার আমি তুলব কতগুলো কেশুত পাতা। আমি টবেই কেশুত পাতা করেছি, কেন করেছি, যাতে আমি ওইগুলোকে তুলে তুলে বেটে মাথায় লাগাতে পারি। এগুলো আমার বিয়ের আগে করা এই গাছগুলো। আমি আর মা হাঁটতে যেতাম, সেখান থেকে এইরকম দানা কালেক্ট করে আনতাম। তাই ওই দানাগুলোকে কালেক্ট করে এনে এখানে ছড়িয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে। এইগুলোকে বেটে মাথায় লাগালে খুব সুন্দর চুলটা থাকে, আর চুল পাকাটাও অনেকটা কমে, তার মধ্যে তোমার খুশকিটাও অনেকটা রোধ হয়। তো কেশুত পাতা খুব উপকারী একটা প্ল্যান্ট। তো আজকের ভিডিও এখানেই থাকলো, আবার আসছি।